এসে পৌঁছালাম মাইথন ড্যাম। যে দ্বীপটা দেখা যাচ্ছে, এই বড় দ্বীপে আমাদেরকে নিয়ে যাবে। আমি পারাচ্ছি না, আসলে আমি নিজেকে খুঁজে বেড়াচ্ছি। ছোট্ট একটা দ্বীপে চলে আসলাম নৌকায় করে, সব সেলফি তুলছে। তা আমি এটা জুম করে কাছে নিয়ে আসছি, দেখুন। গুড মর্নিং বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি বর্ধমান স্টেশনে। আজ আমি যাব খুব ভালো একটা জায়গায়, সারপ্রাইজ। খুব সকালবেলা বর্ধমান স্টেশনে চলে এসছে। এখন ঘড়িতে বাজে 6:48। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। আজ আমরা একটা সারপ্রাইজ ট্রিপে যাচ্ছি। গন্তব্য বাংলার খুব কাছেরই পাহাড় আর জলের শহর মাইথন। বর্ধমান থেকে খুব কম সময়ে কিভাবে ঘুরে আসা যায় আজ সেটাই দেখাবো, চলুন। আমি যে ট্রেনে চাপবো, ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, সেই ট্রেন চলে এসছে। চলুন ট্রেনে এখন ওঠা যাক। তবে ট্রেনের ভিতরে অনেক ভিড় আছে। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো বর্ধমান স্টেশন থেকে কিভাবে খুব সহজেই আপনারা মাইথন যেতে পারেন। আমাদের আজকের গন্তব্য হলো কুমোরডুবি স্টেশন, যা মাইথনের সবথেকে কাছে রেলওয়ে স্টেশন। বর্ধমান থেকে কুমোরডুবি যাওয়ার জন্য বেশ কিছু লোকাল বা প্যাসেঞ্জার ট্রেন আছে। ভিডিওর স্ক্রিনে আপনারা এখন সময়সূচি দেখতে পাচ্ছেন। তবে সবথেকে সুবিধাজনক ট্রেনগুলো হলো ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। এটি বর্ধমান থেকে সকাল 7:47 বর্ধমান থেকে ছাড়ে এবং কুমোরডুবিতে 10:05 নাগাদ পৌঁছায়। এটি প্রতিদিন চলে। যারা হাওড়া থেকে মাইথন আসবেন তাদের উদ্দেশ্যে, হাওড়া থেকে মাইথন যাওয়ার জন্য সবথেকে সেরা অপশন হলো 22347 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। আপনারা চাইলে এই ট্রেনটি ধরে খুব সহজে বরাকর বা কুমোরডুবি পৌঁছে যেতে পারেন। হাওড়া থেকে এই ট্রেন ছাড়ার টাইম সকাল 6:15। এই ট্রেন কোথায় কোথায় দাঁড়াবে? শেওড়াফুলি, ব্যান্ডেল, বর্ধমান জংশন। যাও তো আমার বাড়ি বর্ধমান, তাই আমি এই ট্রেনে বর্ধমান থেকেই চেপেছি। তারপরে মানকর, পানাগড়, দুর্গাপুর, উড়িয়া, অন্ডাল, রানীগঞ্জ, আসানসোল, সীতারামপুর, কুলটি, বরাকর, কুমোরডুবি। দুর্গাপুর স্টেশনে এসে পৌঁছালাম। বর্ধমান থেকে এটা 3 নম্বর টপিস। প্রথম টপিস পড়বে হচ্ছে মানকর স্টেশন, দ্বিতীয় টপিস পড়বে হচ্ছে পানাগড় স্টেশন, আর এটা হচ্ছে 3 নম্বর টপিস দুর্গাপুর স্টেশন। ট্রেন এখানে 2 মিনিট দাঁড়াবে। চলুন ট্রেনে উঠে পড়া যাক। ট্রেনে উঠে সিট পাইনি, তার ট্রেনের জানলার পাশে দাঁড়িয়ে 1 কাপ চা খেয়ে নেওয়া হলো। এখন যে স্টেশন আসছে কুমোরডুবি স্টেশন, আমাকে এখন এই স্টেশনে নেমে যেতে হবে। চলুন যাওয়া যাক। আমার নামার কথা ছিল বরাকর স্টেশনে,
কিন্তু ট্রেনের মধ্যে অনেককে জিজ্ঞেস করলাম, তা সবাই বলল যে কুমোরডুবি স্টেশনে যদি আপনার নেমে যান, এই স্টেশনটা পেরিয়ে পরের স্টেশন পড়বে কুমোরডুবি স্টেশন। তা কুমোরডুবি স্টেশনে যদি আপনি নেমে যান, এখান থেকে মাইথন যাওয়ার জন্য আপনি টোটো বা অটো এখানে ভালো পেয়ে যাবেন, আর এখান থেকে কাছে হবে। এই হচ্ছে কুমোরডুবি স্টেশন, মাইথন যাওয়ার জন্য এই স্টেশনে সব থেকে কাছে। বর্ধমান থেকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে চেপেছিলাম সকাল 8টা, এখন 11টা 18 বাজে। বর্ধমান থেকে কুমোরডুবি স্টেশনে পৌঁছাতে সময় লাগলো 3 ঘন্টা 18 মিনিট। এখন আমি যাব এই যে এইদিকে, এই আমার পিছনে ওভারব্রিজ, এই ওভারব্রিজ হয়ে আমাকে ডান দিক হয়ে যেতে হবে, দিয়ে ওইখানে আমি অটো পেয়ে যাব। অটো এখানে রিজার্ভ করাও যায় আর শেয়ারও যাওয়া যায়। যাওয়া তো আমি একা, তাই আমি শেয়ারেই যাব। ওভারব্রিজে একদম উপরে কন্টেস এটা, এই ওভারব্রিজে এই নিচ দিয়ে নেমে যেতে হবে। ওভারব্রিজ থেকে নেমে ঠিক এদিক থেকে যেতে হবে, এদিক থেকে যে অটো ধরার জন্যে এই দিক দিয়ে যেতে হবে। এই যে পুরো ফাঁকা, এখন যাওয়ার জন্য এখান থেকে অটো ধরতে হবে, আর অটোতে বলছে একজনের 50 টাকা নেবে, পৌঁছাতে 30 থেকে 40 মিনিট সময় লাগবে। অটোতে যাবে তাই ভাড়া নিয়ে দরাদরি চলছে। বলছি মাইথন যেতে এখান থেকে কত সময় লাগবে? ও 35-40 মিনিট লাগবে। 35-40 মিনিট। আপনারা একজনা মাথা পিছু কত করে নিন? 60 টাকা। 60 টাকা। অটোতে চেপে গেলাম, এখন মাইথনের উদ্দেশ্যে যাচ্ছি। যাক, এখান থেকে যেতে এখন অনেকটাই সময় লাগবে, যাওয়া যাক। অবশেষে আমি অটোতে করে প্রকৃতির এই স্বর্গরাজ্যে মাইথনে প্রবেশ করছি। চারিদিকে তাকালে চোখ জুড়িয়ে যায়। একদিকে মাইলের পর মাইল বিস্তৃত নীল জলরাশি, আর অন্যদিকে পাহাড়ি রাস্তা, বাঁকে বাঁকে ঘন সবুজের মেলা। রাস্তার এই সৌন্দর্য আর খোলা বাতাসের ঝাপটা মনটাকে একদম চনমনে করে দিচ্ছে। চলুন আজকে ব্লগে আপনাদের এই অসাধারণ মাইথনের প্রতিটি কোণ ঘুরে দেখাবো। মাইথনের কাছাকাছি গেটে ঢুকতেই দেখুন কি অবস্থা, চারিদিকে সারি সারি গাড়ি, লম্বা লাইন, যেন তিল ধারণের জায়গা নেই। পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডের সীমানায় অবস্থিত এই জায়গায় পর্যটকদের ঢল নেমেছে আজ। যেদিকেই তাকাচ্ছি শুধু মানুষ আর মানুষ, কেউ পিকনিকে মেজাজে, কেউ আবার কেবল প্রকৃতির উপভোগ করতে এসেছে। মানুষের এই ভিড় আর চারিদিকে এই হইচই দেখে বোঝা যাচ্ছে মাইথন সবার কত প্রিয়। চলুন এই ভিড় ঠেলে আমরা ভিতরে যাই আর দেখি কি কি অপেক্ষা করে আছে আমাদের জন্য।
এসে পৌঁছালাম মাইথন ড্যাম। দাদা ভাড়াটা নেবেন? আচ্ছা, এখানে মাইথনে আপনার কি কি ঘোরার জায়গা আছে, কতগুলো স্পট আছে, সব কটা জায়গা ঘোরাতে গেলে আপনাদের অটোতে ঘোরানো যাবে? হ্যাঁ, আপনারা নিয়ে যান? আমি নিয়ে যাবো। আচ্ছা, কত নেবেন? আপনার স্পট পুরো ঘুরবেন, হ্যাঁ, স্টেশন ছাড়ে দেবো। স্টেশন ছেড়ে দেবেন? হ্যাঁ, 700 টাকা দিবে। আচ্ছা, কটা স্পট ঘোরাবেন? 6টা। 6টা। কি কি বলুন? कल्याणेश्वरी मंदिर, 1 নম্বর, हाँ भंडार का हाल, 2 নম্বর, लोक गेट, 3 নম্বর, डियर पार्क, 4 নম্বর, विद्युत केंद्र, বিজ্ঞান विद्युत केंद्र, বিদ্যুৎ কেন্দ্র। আচ্ছা, ওটা 5 নম্বর। कोयला खानी, কয়লা খনি 6 নম্বর। একটা বাদ চলে গেল নাকি, না আমি গুনতে ভুল করলাম? मिनर पार्क घुराई देবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, টোটালটা কাভারিং কত সময় লাগবে? 4 घंटा 5 घंटा। 5 ঘন্টা পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। প্লেট কত দাম? 50 টাকা। ও, কি কি হবে? ডাল ভাত সবজি পাপড় সালাদ আচার আর হচ্ছে ডিম মাছ? সব পাবে। ডিম মাছ চিকেন আন্ডা কারি অমলেট। ডিমে কত নিবি? ডিমে আন্ডা কারি না অমলেট? অমলেট। অমলেট 20 টাকা। আর মাছ? মাছ 40 টাকা। খাবার কিরকম? হ্যাঁ ভালো। না, সেটা খেয়ে আমি বলবো ভালো কি ভালো না, তাই না? ঠিক আছে, চ খাওয়া যাক। বসো। এই আমাকে ভাত দিচ্ছে, ভাত ডাল। এই দোকানে ভাতও পাওয়া যায়, আবার এখানে এগুলোকে বলে পুরি, এই পুরিও পাওয়া যায়, আবার চাউমিনও পাওয়া যায়। এখানে সব রকমের ড্রিঙ্কসগুলো আছে, জলের বোতল আছে। যাক, এই শীত মরশুমে আপনার এই পর্যটক কিরকম আসছে দাদা এদিকে? ঠিকই আছে। ঠিকই আছে না? এই এখন শুরু তো আরম্ভ হয়েছে, 1 জানুয়ারি দিনে আরো বেশি হবে। আর সিজন কি শুরু হলো না আগের থেকে শুরু হয়ে গেছে? না না, আপনার 22 ডিসেম্বর থেকে আরম্ভ হয়েছে। লাস্ট আপনার হবে 26 জানুয়ারি। 26 জানুয়ারি, তাই তো? 26 জানুয়ারি পর আবার ধীরে ধীরে ফাঁকা হবে। 26 জানুয়ারির পর আস্তে আস্তে করে কমতে শুরু করবে, তাই তো? আর এখন আস্তে আস্তে বাড়বে আর কি। ঘোরাঘুরি করার পর খেতে বসে বললাম, এই এখানে খাচ্ছি। এরা খাবারে আজকে দুপুরে খাবারের সঙ্গে থাকছে এই যে তরকারি ফুলকপি দিয়ে, এটা হচ্ছে ডিমের অমলেট, আর একটা বড় দেখে পাঁপড় ভাজা দিয়েছে, এই যে বড় দেখে পাঁপড় ভাজা, আর এই যে গরম গরম ভাত, আর এই হচ্ছে সেলাই। যাক, খাওয়া শুরু করি। বাহ, খাবারটা খুবই ভালো, গরমে আছে, খেতে খুবই ভালো লাগছে। এই হোটেলে সবজি ভাত 50 টাকা, ডিম ভাত 70 টাকা, আর মাছ ভাত 90 টাকা। এই যে ডিজেল লাইটের যে শোটা হচ্ছে, এটা কি এই বছরই প্রথম? হ্যাঁ, এই বছরে প্রথম হয়েছে। এই বছরে আপনার উদ্ঘাটন হচ্ছে, আজ উদ্ঘাটনের দিনের থেকে শুরু হয়েছে, সকাল থেকে শুরু হয়েছে, মানে আজ 12টা-1টা নগদেই আপনার উদ্ঘাটন। ও আচ্ছা আচ্ছা, তোমার আজকেই প্রথম এই শো শুরু হবে, তাই তো? হ্যাঁ। বাহ, তাহলে মাইথনে যারা ঘুরতে আসবে তাদের জন্য খুব একটা সুখবর এটা, হ্যাঁ আর খুবই একটা ভালো লাগার ব্যাপার হ্যাঁ। যে সবাই একটা নতুন কিছু এখানে দেখতে পাবে পাবে। আর দেখতে পারবে, তাই তো? তার জন্য থাকতে হবে সন্ধে 6টা। ছটা। শোয়ের টাইম কখন? মোটামুটি ডিজেল লাইটের শোয়ের টাইম কখন? যদি ভালো দেখতে চান তো আপনি রাতের বেলা দেখতে পাবেন, খুব ভালো। আর আমার নাম হলো বুধন। তাহলে নিচে, তাহলে এই প্রোগ্রামটা কোথায় চলছে এখন? নিচে যান না, এই যে পার্ক আছে, পার্কের সাইডে দেখতে পাবেন। আচ্ছা, ওকে, ঠিক আছে, যাওয়া যাক তাহলে। হ্যাঁ হ্যাঁ, যান। প্রোগ্রামটা দেখে আসি তাহলে। আসুন।
এখন আমি যাচ্ছি মাইথনের ড্যামের একদম কাছে। এই হচ্ছে মাইথন ড্যাম, বাইরের দিকটা নেট দেওয়া আছে। এই আমার পিছনেই আছে মাইথন ড্যাম। এখানে ঘুরতে চলে আসলাম, এখানে খানিকক্ষণ থাকবো, সব কিছু ঘুরে ঘুরে দেখবো, দিয়ে তারপরে এখান থেকে উঠে বোটিং করতে যাব। এটা হচ্ছে ফুচকার দোকান, এখানে অনেক ধরনের আচার পাওয়া যাচ্ছে, কুলের আচার, অনেক ধরনের আচার। 50 रुपये 250। ও 250 গ্রামের দাম হচ্ছে 50 টাকা, তাই তো? আচ্ছা, এখানে ঝালমুড়ির দোকান আছে, এখানে এই যে পুরি বিক্রি হয়, এখানে পুরির দোকান আছে। এইগুলো একজনের চাপলে কত করে নাও তোমরা? 50 টাকা একজনা। কতক্ষণ ঘোরাবে? এক রাউন্ড মানে কতক্ষণ তা? আচ্ছা আচ্ছা, ওকে। এই জায়গাটা সেলফি তোলার জন্য সাজিয়েছে, দেখুন কত সুন্দর। সেলফি তোলার জন্য সব সেলফি তুলছে। এটা একটা পার্ক, কিন্তু পার্কের মধ্যে ঢুকতে দিচ্ছে না। এখানে আজকে অনুষ্ঠান আছে, তার চারদিকটাই সাজিয়েছে, তাই এখন পার্কের গেটটা বন্ধ আছে, কাউকে ঢুকতে দিচ্ছে না। দেখুন দূরে একটা মূর্তি আছে, খুব সুন্দর মূর্তিটা, যা তো ঢুকতে আমাকে দিচ্ছে না, তা আমি এটা জুম করে কাছে নিয়ে আসছি, দেখুন। মেলাতে অনেকক্ষণই ঘোরা হলো, সব দোকানগুলো ঘুরে ঘুরে দেখলাম, আর পুরোটাই কাভারিং হয়ে গেল। এখন যাব হচ্ছে বোটিংয়ের দিকে, যেখানে হচ্ছে নৌকা বিহার হয় আর স্পিড বোট চলে। সেই মাইথন ড্যাম, যেটার জন্য সবাই সব থেকে বেশি পছন্দ করে, এত সুন্দর জায়গা, সেই জায়গাটাতে এখন যাচ্ছি। চলুন যাওয়া যাক। এই হচ্ছে বোটিং করা গেট, এই গেট দিয়ে ঢুকতে হবে। বাবু বোটিং গেট। বোটিং করার জন্য নিচের দিকে নেমে যেতে হবে। এখন একদম বোটিং যেখানে শুরু হবে ঠিক সেই জায়গাটা করে এখন যাচ্ছি। এখানে বোটিং করার জন্য অনেকগুলোই ঘাট আছে। তা প্রথম যখন আমি গেলাম তখন ওইটা একটা ঘাট, আর এটা হচ্ছে দ্বিতীয় ঘাট। এখানেও বোটিং করা যায়, এখানে আমি যাবো,
এখানে কি ব্যবস্থা আছে সেটা দেখি। रुक 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 रुकना अरे अरे डगमगा रहा দেখুন এখানে একটা জিনিস দেখলাম, ভালো করে দেখুন। এগুলো হচ্ছে প্লাস্টিকের ফুল বা কাগজের ফুল বা কাপড়ের ফুল হবে, সেই ফুলগুলো গাছগুলোর মধ্যে লাগিয়ে রেখেছে। এই আমার পিছনে দেখতে পাচ্ছেন বোটিং করার জন্য টিকিট কাটতে হবে। তা আমার পিছনে এই টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। তবে টিকিট কাটার আগে ভালো করে জেনে নেবেন কোথায় কোথায় ঘোরাবে আর কতক্ষণ ঘোরাবে আর টিকিটের দাম কত, সেগুলো ভালো করে জেনে নেবেন। স্পিড বোট নাকি এটা? হ্যাঁ এটা কত নেবে? পার হেড 100 টাকা 100 100 টাকা। আচ্ছা, আর বলছি যে যদি এটা কতক্ষণ ঘোরাবে? রাউন্ড আছে, লম্বা রাউন্ড আছে। 8-10 কিলোমিটার। বলছি কোনো দ্বীপে নামাবে? স্পিড নামা যায় না। ও, কোনো স্পিড বোটে কোনো দ্বীপে নামানো যাবে না, তাই তো? আপনারা শুনে নিলেন, স্পিড বোটে চাপলে কোনো দ্বীপে নামা যাবে না। তা এখানে একজনের মাথা পিছু নেবে 100 টাকা। শেয়ারিংয়ে বোটে চাপতে হবে। शेयरिंग 3 को दीजिएगा यहाँ। এই টিকিট, এখন লাইনে দাঁড়াতে হবে। এই যে লাইন, এই লাইনে দাঁড়াতে হবে। এই যে বোটে চাপার জন্য কত ভিড় দেখুন। এই যে লাইফ জ্যাকেট পরানো হচ্ছে, এই যে লাইফ জ্যাকেট। আর এই দেখুন প্রচুর ভিড়। এই সময়টা মানে এত ভিড় থাকে, প্রচুর ভিড় থাকে। স্পিড বোটে চেপে গেলাম, ছাড়বে এই বোটে টোটালটা ভিডিও করবে। গুড, চলো চলো।
शॉर्ट में लेके भी आया ये लोग पूरा घुमाना चाहिए यहीं से कटिंग करके लेके चला है। पैसा लग रहा है ना जी ঘোরালো এখনই নামতে হবে लेके चला आया है हाँ আচ্ছা লাগা अच्छा नहीं लगा पूरा राउंड शॉर्ट में लेके आया है पैसा वेस्ट हो गया मेरा ওটা চাপা হয়ে গেল এখন সব এক এক করে সব নামছে তা কাউরি খুব একটা ভালো লাগেনি যেহেতু টাইমটা খুবই অল্প ছিল ভালো লাগছে না দাদা না 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 না, সব পয়সা স্পিড বোটে চাপা হয়ে গেল এখন এই বেরিয়ে যাচ্ছি আরে বাপরে নৌকা চাপার জন্য কিভাবে রেট নিচ্ছে আপনারা কিছু বলতে পারবেন না যাই যেটা জানেন সেটা বলুন না আমরা এখানে লোকো ড্রাইভার আমরা খালি এখানে লোকো ও আচ্ছা 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 শেয়ারিং বাদ দিয়ে এমনি একা চাপা যাবে ও কার সঙ্গে শেয়ার করে যাওয়া যাবে হ্যাঁ বলছি যে মানে একটা নৌকোতে চাপার পর ওই নৌকো থেকে কটা আইল্যান্ড অব্দি ঘোরাবে সব সিঙ্গেল স্পট আছে আপনি ও। একটা যান দুটো যান সব রিজার্ভ করতে হবে বুকিং হবে তারপরে যেমনি যাবেন সেমনি টিকিট পাবেন আচ্ছা আচ্ছা পার্সোনাল স্পুন আইল্যান্ডটা এই সোজা যেটা দেখা যাচ্ছে এটা চামচদ্বীপ হ্যাঁ শেয়ারিং এ একটা নৌকো ঠিক করা হলো এখন আমরা 6 জনা নৌকোতে চাপব এই হচ্ছে আমাদের নৌকো এই নৌকোতে এখন আমরা ঘুরবো আমাদের নৌকো এখন ছেড়ে দিল এই যে আমরা এখন ছোট্ট একটা দ্বীপে চলে আসলাম নৌকায় করে এখন আমরা এই দ্বীপে নামবো এই দ্বীপে নেমে আমরা খানিকক্ষণ ঘোরাঘুরি করব তারপরে আমাদেরকে আবার এই নৌকায় চাপবো এখান থেকে আমাদের এই বড় এই ঠিক সামনে যে দ্বীপটা দেখা যাচ্ছে এই বড় দ্বীপে আমাদেরকে নিয়ে যাবে আমাদের যে ছোট্ট আইল্যান্ডে যে না হবে চারিদিকে নৌকো দাঁড়িয়ে আছে তা আমাদের মাঝি জায়গা খুঁজে পাচ্ছে না যে নৌকোটা কোথায় পারে লাগাবে দেখো খুঁজে বেড়াচ্ছে জায়গা প্রচুর নৌকো এখানে প্রচুর নৌকো এত নৌকো যে এখানে আর একটা নৌকো লাগাবে সে জায়গাই নেই আর আইল্যান্ডের উপরটা যখন নামবো তখন আমি দেখাবো সম্ভবত মানে জায়গাও সেরকম নেই যে পা রাখার অনেকক্ষণ ঘুরে ঘুরে এই ছোট্ট দ্বীপটাকে আমাদের মাঝি চারিদিকে ঘুরলো ঘুরে ঘুরে এই জায়গাটা পেলো এখন এখানে আমরা নামবো এই এখন চামচ দ্বীপে নামবো এই দ্বীপটাকে সব থেকে ছোট্ট দ্বীপ বলে তা এই দ্বীপটাকে যখন ওই পারে যখন নৌকা ঠিক করছি তখন বলছে ছোট দ্বীপ আর নৌকাতে আস্তে আস্তে জানতে পারলাম যে এই দ্বীপটার একটা খুব ভালো নাম দিয়েছে সেটা হচ্ছে এই দ্বীপটার নাম হচ্ছে ঝালমুড়ি দ্বীপ চলুন কেন এটা ঝালমুড়ি দ্বীপ নাম দিয়েছে চলুন আপনাদেরকে দেখাবো এখন এই জায়গাটা ঝালমুড়ি বিক্রি হচ্ছে আর সবাই ঝালমুড়ি খাচ্ছে তা ওই জন্যই এই দ্বীপটার নাম দিয়েছে ঝালমুড়ি দ্বীপ আর দেখুন আচ্ছা বলছি এই আইল্যান্ডটাকে অনেকে বলছে নাকি ঝালমুড়ি দ্বীপ এটা ঠিক হ্যাঁ না নামটা কি আপনি দিয়েছেন নাকি ও যারা আসছে তারাই নামটা তৈরি করেছে নাকি কেমন আনন্দ হচ্ছে বলো হ্যাঁ পায়ে জল লেগে যাচ্ছে নাকি তোরা কোথার থেকে এসছো ओ हिंदी हाँ हिंदी तो ही बोलो कहाँ से आया अभी मैं बिहार से आया बिहार से वो इधर घूमने के लिए आएगा अभी ठीक है और अच्छा लगा देखकर हम लोगों को ये अच्छा अच्छा लगता है अच्छा बहुत अच्छा लगा বাহ তা সবাই ঝালমুড়ি খাচ্ছে তা আমার খুব একটা খাবার ইচ্ছা ছিল না কিন্তু সবার খাওয়া দেখে আমারও খেতে ইচ্ছে করলো তাই এই দেখুন ঝালমুড়ি নিয়ে নিলাম এখন নৌকাতে বসে বসে খাবো নৌকাতে ঘুরছি আর ঝালমুড়ি খাচ্ছি বাহ খেতে খুব ভালোই করেছে
এই ছোট দ্বীপ ঘোরা হয়ে যাওয়ার পর এখন আমরা যাবো চামচ দ্বীপ। এই সামনে যে দ্বীপটা আছে দেখা যাচ্ছে, এই দ্বীপে এখন আমরা যাব। বুঝলি দাদা, এই মাইথনের এই জলটা কি খাওয়া যায়? ডাইরেক্ট কেউ খায়? খায় না? খাওয়া যায়? এই ভিউটা খুবই ভালো লাগছে, তাই না? তবে নৌকো প্রচুর দুলছে। ছাদ থেকে যখন স্পিড বোটগুলো বেরিয়ে যাচ্ছে, সেই স্পিড বোটগুলোর জন্যে আমাদের এই নৌকো প্রচুর দুলছে। এই হচ্ছে আমাদের গন্তব্য চামচ দ্বীপ। এই যে খুব কাছে চলে এসেছি। একদিকে শান্ত জল আর অন্যদিকে পাহাড়ের ঢাল। মাঝে মাঝে এখানে প্রচুর পুরিয়া পাখি দেখা যায়। এখানকার বাতাসটা এতটাই পরিষ্কার যে আপনার সব ক্লান্তি নিমিষে দূর হয়ে যাবে। দেখুন দূরের সবুজ ছোট্ট ছোট্ট পাহাড়গুলো ঠিক যেন ছবির মতো সাজানো। এবার তাকিয়ে দেখুন জলের ঢেউটা, অনেক বড় বড় ঢেউ। আর নৌকোটা কেরম করে দুলছে দেখুন। স্পিড বোটগুলো যখন পাশ থেকে যায় তখন প্রচুর অনেক জোরে ঢেউ আসে। সেই ঢেউয়ে আমাদের নৌকোগুলো প্রচুর দুলছে। একটা জিনিস দেখুন, সূর্যের রোদটা যখন জলে পড়ছে, জলটা কেমন ঝিলমিল ঝিলমিল করছে আর কতটাই সুন্দর লাগছে। দেখুন बरसात का टाइम खुलता है। জলের মাঝে যে ছোট্ট পড়া যে দ্বীপটা, এই দ্বীপটার মধ্যে একটা গাছের মধ্যে অনেকগুলো পাখি আছে। দেখুন দেখাচ্ছে, হ্যাঁ দেখো পাখিগুলো, অনেকগুলো পাখি আছে। পাখনা মেলে দিয়েছে, পাখনাগুলোকে শুকাচ্ছে। আমাদের যে নৌকোটা এতক্ষণ যে ঘোরাঘুরি করলাম, কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। দেখুন এখানেও দুটো নৌকো আছে, কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। দেখুন নৌকোগুলোকে খুব। নৌকো বোটিং হয়ে গেল, এখন নেমে যেতে হবে। 1 ঘন্টা ঘুরলাম মাঝি, এতক্ষণ আমাদের ঘোরালো। যাক দাদা, থ্যাংক ইউ দাদা, আবার দেখা হবে। ভালো ঘোরা হলো। এখন বেরিয়ে যাচ্ছে, এই যে মেন গেট, এই গেট দিয়ে এখন বেরিয়ে যাচ্ছে। দেখুন যত দূর চোখ যায় শুধু নীল জল রাশি। এর একদিকে এই দিকটা হচ্ছে পশ্চিমবঙ্গ আর অন্যদিকে ঝাড়খণ্ড। এই দিকটাতে ঝাড়খণ্ড। এই বাঁধটা কিন্তু দামোদর ভ্যালি কর্পোরেশনের অন্যতম বড় প্রজেক্ট। বাঁধের উপর থেকে ঠিক মাইথনের যে জলটা যেখানে ধরা আছে, ঠিক এই জায়গাটা ঠিক এরকম লাগে দেখতে। দেখুন চারিদিকে ব্যারিকেড করা আছে। দেখুন দেখুন এদিকটাও ব্যারিকেড করা, এদিকটাও ব্যারিকেড করা, এদিকটা অল্প অল্প করে ব্যারিকেড করা আছে।
শহর বদলায়, মানুষ বদলায়, এমনকি বাতাসের গন্ধও বদলে যায়। শুধু বদলায় না বুকের ভেতরে সেই পুরনো শূন্যতাটা। আমি পালাচ্ছি না, আসলে আমি নিজেকে খুঁজে বেড়াচ্ছি এমন এক জায়গায় যেখানে আমাকে চেনার মতো কেউ নেই। আমরা যখন কোথাও ঘুরতে যাই, আমরা আসলে নতুন কিছু দেখতে যাই না। আমরা চেষ্টা করি ফেলে আসা কোনো স্মৃতি বা কোনো মানুষকে ভুলে থাকতে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, পাহাড়ের নীরবতা বা সমুদ্রের গর্জন সেই মানুষটাকেই বেশি মনে করিয়ে দেয়।